থাকবেন কমরেড মিলন বৈদ্য। পালনের মধ্য দিয়ে প্রথমে এই সম্পর্কিত প্রস্তাব উত্থাপনে ভাই বোন বন্ধুগণ সারা দেশে কৃষক জনগণ মাথাধিক দেশে কৃষক বিরোধী যে তিনটি আইন মোদী সরকার ঘোষণা করেছে তার সঙ্গে বিদ্যুৎ বিল রয়েছে, তারই বিরুদ্ধে এই আন্দোলন দিল্লিতে চলছে। ইতিমধ্যে প্রায় 50 জন কৃষক শহীদ হয়েছেন। আমরা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা এই সভা থেকে শ্রদ্ধা জানাবো। আমি আশা করি আপনারা সবাই দাঁড়িয়ে এক মিনিটের মতো পালন করবেন। সংযুক্ত কৃষক সমন্বয় সমিতির নেতৃবৃন্দ এবং সমবেত সংগ্রামী বন্ধুগণ, আপনারা শুনেছেন এবং আমরা সবাই জানি মোদী সরকার অত্যন্ত ঘৃণ্যভাবে ষড়যন্ত্র করে কৃষকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবার জন্য কৃষক স্বার্থ বিরোধী আইন পাস করেছে। তাও পদ্ধতিগত এই আইন পাস করে দেওয়ার ক্ষেত্রে যেটা করা উচিত ছিল, লোকসভায় বিল উত্থাপন করার পরে যাদের জমি যাদের স্বার্থ বিকৃত হবে তাদের মতামত দেওয়া হয়নি। পার্লামেন্টে বিস্তৃত আলোচনা করার সুযোগও দেওয়া হয়নি। তখন দেশে কোভিড আক্রান্ত হয়ে মানুষ দিশাগ্রস্ত হয়ে পড়ছিলেন। এই অবস্থার মধ্যে সুসংগতভাবে এই আইনটা পাস করে নিয়েছে। দুর্ভাগ্য এটা সবচেয়ে দেশের মানুষের দুর্ভাগ্য হয়ে যায়, স্বাধীনতার পর এইরকম কালো আইন পাস করার জন্য এত নেককারজনক ভূমিকা করেছে এই ধরনের ঘটনা আমরা প্রকৃতি, কিন্তু মোদী সরকার করে কৃষকদের সহায়ক মূল্য তার 1.5 গুণ উৎপাদন খরচের 1.5 গুণ বেশি দেওয়ার কথা, এটা এমনি তো আসেনি। মোদী ক্ষমতার আসার আগে কৃষকদের আশ্বস্ত করে বলার চেষ্টা করছিলেন তারাই, ওরা ক্ষমতায় আসলে উৎপাদন খরচ যা হবে তার থেকে 1.5 গুণ মূল্য যাতে বিক্রি করতে পারে কৃষকগণ সেই ব্যবস্থা করবেন তারা। কথা রাখবেন, জিনিসপত্রের দাম কমাবেন, কথা রাখেন, বেকারদের চাকরি দেওয়ার কথা রাখেন। অর্থাৎ নির্বাচনের আগে অতীত দেওয়ার পরিস্থিতি একটা কথা রাখেন, বরঞ্চ কোনো না কোনোভাবে সব অংশের মানুষের বিরুদ্ধে নানা কায়দায় আক্রমণ করছে, যাতে মানুষ অসহায়ের মধ্যে পড়ে আর